১০০ টাকা দিয়ে বাঁশ কিনে খেলাম, মোট ৩০০ টাকার বাঁশ খেলাম। এই বাঁশ খাওয়ার পর আমি ভাষা একদম হারিয়ে ফেলেছি, কারণ আমি তেহারি যেমনটা চিনি বা যেমনটা জানি এটা পুরো বিপরীত হয়ে গিয়েছে। ১০০ টাকার এই তেহারিটা খুবই জঘন্য ছিল সকল দিক দিয়েই। এখন ১০০ টাকা দিয়ে তো আমি আহামরি অনেক কিছু পেয়ে যাব বা অনেক ভালো কিছু পাবো এটা মনে করতে পারি না, কিন্তু ১০০ টাকার তেহারি কিন্তু অনেক জায়গায় রয়েছে, পুরান ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রয়েছে, অনেকে টেস্ট করেছে, অনেকে খুব ভালো রিভিউ দিয়েছে। তো এটা আমি আমার একটা এলাকা থেকে নিয়েছিলাম। তেহারির নিজস্ব একটা ঘ্রাণ রয়েছে, একটা টেস্ট রয়েছে। আপনি যদি গোস্ত ছাড়াও তেহারির যে পোলাওটা রয়েছে সেটা খান, সেটা একটা ভালো লাগবে, কিন্তু এটার ভেতর এটা কিছুই ছিল না। এটা শুধু কালারটাই ছিল তেহারির মতো, কিন্তু এটা কোনো ঘ্রাণ না টেস্ট কোনো কিছুই ছিল না। দ্বিতীয় হচ্ছে, দেখে মনে হচ্ছিল যে অনেক বেশি গোস্ত, কিন্তু গোস্ত ছিলই না। একদম 2 পিস ছিল, একদম ছোট ছোট মাংস, আর বাকি সব ছিল হাড়, রগ, চর্বি এগুলো দিয়ে ভরা। মানে হাড় বেশি ছিল আর চর্বি দিয়ে ভরা ছিল। প্রথমে আমিও দেখে মনে করেছিলাম যে আসলে হয়তো অনেক বেশি গোস্ত দিয়েছে, অনেক ভালো লাগবে, ব্যাপারটা এরকম কিছুই ছিল না। তারপর যে পরিমাণটা দিয়েছে সেটা আসলেই খুবই কম, খুবই কম। একটা 4-5 বছরের বাচ্চার জন্য এটা ঠিক আছে, কিন্তু একটা বড় মানুষের জন্য এটা একদমই ঠিক না। দুপুরের পেট ভরা খাবার হিসেবে এটা একদমই ঠিক না। এখন অনেকে বলবে যে 100 টাকা অনুযায়ী ঠিক আছে। আমার কথা হচ্ছে, সে লাগলে আরও 50 টাকা বাড়াক, আরও 80 টাকা বাড়াক, বা 200 টাকাই রাখুক তেহারি। কোয়ান্টিটিটা ওইভাবে দেখ, গোস্ত দেখ, এবং টেস্ট ওয়াইজ ভালো দেখ। কারণ ধরেন আমরা টাকা দিয়ে খাচ্ছি, 100 টাকা দিয়ে খাই বা 200 টাকা, যদি একটু ভালো না হয়, যদি টেস্ট ভালো হতো তাহলে আমি তাও এতটা আমার মন খারাপ হতো না। তার উপর হচ্ছে সেদিন মার্কেট থেকে এসেছিলাম, মানে কেনাকাটা করেছিলাম, তো বাসায় কিছু রান্না করি না, তো আম্মু বলে যাচ্ছে ঠিক আছে, রিক্সা থেকে আমরা নিয়েছি। তার উপরে এই যে শশা দিছে, এই শশাগুলোও তিতা। মানে আমার রাগ মানে কোন লেভেলে গিয়েছে যে একটা জিনিস যদি ভালো পেতাম, আমি 300 টাকা পুরোটাই লস।